হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা মিষ্টি কুমড়া দিয়ে আমরা সচরাচর অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। কখনও কি আপনাদের তৈরি করা হয়েছে কাবাব? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টি কুমড়া দিয়ে কাবাব কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা সবুজ রঙের একটা খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়েছি। এরপরে এটাকে আমি দুই ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। আমি অর্ধেকটা আমি মিষ্টি কুমড়া স্কিন সহ স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর এখানে যে বিচি মাঝখানের অংশ রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে স্কিনটাকেও সরিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে স্কিন সহ দিলে এটা অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একদম কড়া যেহেতু, সেই জন্য আমি নিয়েছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এর মধ্যে এখন অনেক পরিমাণ কষ রয়েছে, এগুলো ধুয়ে নিলে খুব ভালো হবে। আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। কুমড়াগুলো ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মশলা খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়াগুলো ভাজার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার যে তেলটা রয়েছে ওইটা দিয়েও আপনারা চাইলে এটা করতে পারেন, তবে আপনি যদি সরিষার তেল দিয়ে কাবাবটা তৈরি করেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, খেতে ভালো লাগে ভীষণ। মশলা ছাড়া পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে মশলা দিয়ে যদি একটু ভেজে নেওয়া হয় এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। সিদ্ধ করার চেয়ে এটার টেস্টটা বেশি ভালো আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমি রান্না করে নেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে। এরই মধ্যে মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কাবাবের জন্য এদিকে আমি কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নিয়েছি কুচি করে। আর সাথে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়া। এটা গরম গরম অবস্থায় চুলার উপরে রেখে আমি ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি বেডগামস। এগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেডগামসটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, যেমন ধরেন এটা যতক্ষণ না বাইটিংয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারেন বেডগামসটা। করে দিয়ে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু লাগছে বেডগামস। এভাবে করে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো ডিজাইন করে নিতে পারেন। কাবাবগুলো ভাজার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে কাবাবগুলো ভেজে নিব। এর মধ্যে তেলটা ছড়িয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো। তেলটা একটু গরম করে নিয়েছি, আমি একটু ফাঁকা করে দিয়েছি যাতে উল্টানোর সময় একটু সুবিধা হয়। এরপর এই পাশটা একটু লালচে হয়ে আসলে আমি এই পাশটাকেও এভাবে করে আমি লালচে করে ভেজে নিব। আমি অল্প তেলে দুই পাশটাই ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডুবা তেলেও এগুলো ভেজে নিতে পারেন। মিষ্টি কুমড়া কাবাবগুলো তৈরি করার পর গরম গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে কিন্তু অত্যন্ত অসাধারণ খেতে। বিশ্বাসই হবে না এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। খেতে এতটা মজার আর সুস্বাদু হয়েছে বলার বাহিরে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।